আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। পদ্মা সেতুর 10 নম্বর পিয়ারে আবারও ধাক্কা দিয়েছে একটি ফেরি। শুক্রবার সকাল 6:45টার দিকে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে যাওয়ার পথে কাকলি নামের একটি ফেরি ওই পিয়ারে ধাক্কা দেয়। এর আগে গত সোমবার একই স্থানে ধাক্কা দিয়েছিল বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের অপর একটি রোরো ফেরি। সে ঘটনার 4 দিনের মাথায় আজ আবারও ঘটল পদ্মা সেতুর ফেরির ধাক্কা দেওয়ার ঘটনা। পদ্মা সেতু কর্তৃপক্ষের দাবি শুধু জুলাই মাসেই 3টি ফেরি সেতুর পিলারে আঘাত করেছে। এদিকে করণীয় নির্ধারণে রাতেই বসতে যাচ্ছে উচ্চ পর্যায়ের বৈঠক। সেতুর পিয়ার কয়েক বছর আগে থেকেই বিদ্যমান ছিল, কিন্তু পদ্মা সেতুর কাজ যখন শেষ পর্যায়ে তখন এমন ধারাবাহিক ঘটনায় শঙ্কা ও গুঞ্জন শুরু হয়েছে সর্বমহলে। এই ধরনের ঘটনাগুলো বারবার কেন ঘটছে, আমরা মন্ত্রণালয় এই বিষয়ে আমরা সভা করেছি ইতিপূর্বে। আমাদের সংস্থা থেকেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিছু নির্দেশনা ছিল। এই নির্দেশনার ক্ষেত্রে পালনের ক্ষেত্রে কিছুটা আমরা উদাসীনতা লক্ষ্য করেছি। এগুলো কেন হচ্ছে সেই বিষয় নিয়ে আজকে সন্ধ্যায় আমাদের উচ্চ পর্যায়ে আমরা সকলকে নিয়ে একটা সভা করব। সেই সভা থেকে আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। সম্প্রতি যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে নিজেকে জড়িয়ে ফেলেছে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগ আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 24 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিউল্লাহ শফির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক SM মান্নান কোচি। কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয়, সবাই বিচার হচ্ছে, পুলিশ সদস্যদের বিচার হচ্ছে এবং পুলিশের অফিসাররা এখনো কয়েকজন বিচারাধীন রয়েছে, সেটাও আপনারা জানেন। কোটি টাকা মূল্যের বাড়ি দখলের অভিযোগে রাজধানীর পল্লবী থেকে আমিরুজ্জামান নামের এক কথিত সাংবাদিককে গ্রেফতার করল পুলিশ। একটি ভুইফোর পত্রিকার সম্পাদক পরিচয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও দখলবাজি করে আসছিল ওই ব্যক্তি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্লবীর সেকশন 12 B ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে 1 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় বলে জানান পল্লবী থানার উপপরিদর্শক সজীব খান। রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে চাল, মুরগি ও ডিমের দাম। সেই সাথে মরিচের দাম রয়েছে ঊর্ধ্বগতি। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 200 টাকা দরে। সহকর্মী মুসামিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। বিক্রেতার দর কষাকষিতে সরগরম রাজধানীর বাজার। সবজিতে স্বস্তি থাকলেও মরিচের ঝাল বেড়েছে। প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়। প্রকারভেদে সবজি 40 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। আপনার সবজির দাম গত সপ্তাহের মতো এই সপ্তাহ ঠিকভাবে আছে। আপনার করলা, ভেন্ডি, পটল, শসা, তারপরে যে বরবটি, বেগুন, লাউ সবগুলোর দাম গত সপ্তাহে যে দাম ছিল এই সব একভাবে আছে, কিন্তু কাঁচামরিচের দাম একটু বেশি। সবজির বাজার মোটামুটি আল্লাহর রহমতে এখন একটু দাম কম আছে। এরকম সমন্বয় থাকলে সবার জন্য মোটামুটি গরিব দুঃখী মানুষের জন্য একটু ভালো হয়, সুবিধা হয়। এদিকে পেঁয়াজ, রসুন, আদা, আলুর দাম স্বাভাবিক রয়েছে। চড়া দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল। ডাল, আটা, ময়দা বিক্রি হচ্ছে আগের দামেই। মসুরের ডাল ধরেন আপনি দেশি ভালো 1 নম্বর যেটা, এটা 100 টাকা থেকে 105 টাকা। ইন্ডিয়ান যেগুলো ওগুলো 75 থেকে 80 টাকা এর ভিতরে চলতে আছে। তেলের দামও বাড়ে নাই, তেলের দাম আপনার বাড়েও নাই, কমেও নাই। ঈদের আগে যেভাবে ছিল ওইভাবে আছে। হোটেল রেস্তোরাঁ খুলে দেওয়ায় বৃদ্ধি পেয়েছে মুরগি ও ডিমের দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। বাড়ছে ওই যে আগে ধর মানে হোটেল আটাল বন্ধ আছিল, হোটেল মোটেলে নিতে আছে, অফিস আদালতে কিছু নেই। হ্যাঁ, লকডাউনের সময় মাল অনেক ফার্মওয়ালারা দেখছে উড়াইছে না, ঈদের পরে ঈদের আগে যা বেচছে তা উড়াই নাই, আর এই জন্য একটু ক্রাইসিস বাড়ছে। অতিবৃষ্টির কারণে নদীতে জোয়ারের পানি আসায় মাছের আহরণ কমেছে, তাই দাম বেড়েছে সব ধরনের মাছের। বর্তমানে এখন মাছের দাম বাড়তি হলো লকডাউন এবং পানির কারণে। মাছ ধরতে পারতেছে না এবং গাড়ি ভাড়া বেশি নেয় কারণে মানুষের মাছের রেটটা বেশি। চাহিদা বাড়ায় বৃদ্ধি পেয়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে দাম বেড়েছে 3 থেকে 4 টাকা করে। সুযোগ সন্ধানী কালোবাজারি মজুতদারীদের দুষছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। সব চলে বস্তা প্রতি 200-100 টাকা করে বাড়তি। মিনিকেট আগে 60 টাকা 62 টাকা বিক্রি করতাম, এখন 65 টাকা নিচে বিক্রি করতে পারতেছি না।
28-50 টাকা ছিল, এখন 52 টাকা 54 টাকা বিক্রি করতে লাগতেছে। লকডাউন শিথিল করায় মানুষ তার নিজ নিজ কর্মস্থলে ফিরেছে, সেই সাথে সকল দ্রব্যাদির চাহিদা বাড়তে শুরু করেছে, যার সুযোগ নিচ্ছে কালোবাজারি ও মজুতদারিরা। ক্রেতাদের দাবি বাজার মনিটরিংয়ের। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। আবারও দেশের খবর। গেল রাতে নড়াইলের লোহাগড়ার রামপুর গ্রামে প্রতিবেশীরা নন্দিতা নামের এক গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, নন্দিতার স্বামী মিঠুন প্রামাণিক নন্দিতাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। এদিকে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে বলে জানায় লোহাগড়া থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের তেলির চালা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো এক শিশু সহ 2 জনের। খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় সালনা হাইওয়ে থানা পুলিশ। অপরদিকে কালিয়াকৈর নবীনগর সড়কের বারুইপাড়া নন্দন পার্ক এলাকায় সাইকেল নিয়ে সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় মৃত্যু হয় হুমায়ুন কবির নামের এক গার্মেন্টস কর্মীর। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি শারমিন মনির। গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে শাহরুল ইসলাম নামের এক পল্লী চিকিৎসককে আটক করে পুলিশে দিল স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বালুয়া বাজারে ঘটে ঘটনা। আটক চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AK মেহেদি হাসান। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে রাঙ্গামাটির বাঘাইছড়ির বঙ্গলতলিতে অভিযান চালিয়ে UPDF দলের 2 সদস্যকে আটক করল সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি LG, 2 রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রসিদ বই। আটককৃতদের বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার দুপুরে ময়মনসিংহের বাগমারা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বিড়ি সহ এক ব্যক্তিকে আটক করল র্যাব। দীর্ঘদিন ধরে কুষ্টিয়া থেকে কর ফাঁকি দিয়ে এসব নকল বিড়ি ময়মনসিংহের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছিল একটি চক্র। বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 14 এর সিনিয়র উপ পুলিশ কমিশনার বেলায়েত হোসেন। করোনা মহামারীর আগে বছর জুড়ে লাইব্রেরি ছিল সন্তোষজনক ব্যবসা, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় লোকসানের মুখে এ ব্যবসায় সংশ্লিষ্টরা বইছেন ঋণের বোঝা। অপরদিকে অভিভাবকরা চাইছেন দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হোক। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদন আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। একসময় ছাত্রছাত্রীদের ভিড়ে মুখরিত ছিল রংপুরের বইপাড়া হিসেবে খ্যাত কলেজ রোড প্রেস ক্লাব মোড়ের বইয়ের দোকানগুলো। আজ সেখানে শুনশান নীরবতা। সবকিছু খুললেও খুলেনি শিক্ষা প্রতিষ্ঠান। করোনা ভাইরাসের কারণে দফায় দফায় লকডাউন আর দীর্ঘদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বইয়ের ব্যবসা নেই আগের মতো ছন্দ। পুঁজির অভাবে অনেক দোকান রয়েছে তাই বন্ধ। দোকানীদের গল্পগুজবের ফাঁকে 2-1 ক্রেতার দেখা মিললেও মিলছে না চাহিদার বই, বললেন শিক্ষার্থীরা। অনেক লাইব্রেরি বন্ধ এবং সেজন্য আমরা তুলনামূলক বই পাচ্ছি না। যদি আমাদের দোকান বন্ধ থাকে তাহলে আমরা বই কিভাবে কিনবো এবং অনলাইন ক্লাস কিভাবে করব? আমাদের মেধাবী অনেক স্টুডেন্টই আছে যারা ধরে পড়ছে, তো এর জন্য আমার মনে হয় খুব তাড়াতাড়ি একটা রিকভারি সমাধান দরকার। বইয়ের লাইব্রেরি দীর্ঘদিন বন্ধ থাকায় বই পাওয়া নিয়ে শঙ্কায় অভিভাবকরা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে অনেকে, তাই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি অভিভাবকদেরও। লাইব্রেরি খোলা না পায় বই কিনবে কোত্থেকে? স্কুল কলেজ বন্ধ, বই আমরা কোনো লাইব্রেরিতে খুঁজে পাচ্ছি না। আমরা জাহাজ কামানে মোড় আসতে লালবাগে যাচ্ছি, কিন্তু আমরা বইটা পাচ্ছি না ঠিক মতো। পড়াশোনার জন্যই তো শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি বন্ধ থাকে তাহলে পড়াশোনা কিভাবে হবে? দৈনিক হাজার হাজার টাকা আগে যেখানে বেচাকেনা হতো, বর্তমানে সেখানে করোনার কারণে আগের সেই বেচাকেনা নেই আর। নগরীর অন্যান্য স্টেশনারি দোকানের একই অবস্থা। অনেকের মাথায় ঝুলছে বড় অঙ্কের বোঝা। দোকান ভাড়া নিয়েও রয়েছে চরম হতাশা। এখন মনে করেন দিন 2000, 3000, 1000, 1500 এইভাবে একটা লস। কোনদিন 500, কোনদিন 700, কোনদিন 1000, এরকম করে আমাদের ব্যবসা নিয়ে যাচ্ছে। দোকান ভাড়ার পয়সাই উঠে না ভাই, দোকান ভাড়া অলরেডি 1 লাখ টাকা বাকি পড়ে গেছে। এই পেশায় জড়িতরা এখন রয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার অপেক্ষায়। সবার আশা স্কুল কলেজ খুললেই ব্যবসা যেন আগের মতো ঘুরে দাঁড়ায়, এমনটাই প্রত্যাশা রংপুর সহ পুরো দেশের বই ব্যবসায়ীদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। শুক্রবার সকালে নাটোরের সিংড়ার ডাকবাংলা মোড় চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে 37 কেজি গাঁজা সহ 3 মাদক ব্যবসায়ীকে আটক করল র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
আটক মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সিংড়া থানায় হস্তান্তর করা হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব বা সিপিসি 2 এর কোম্পানি কমান্ডার মেজর সান্দ্রিয়া চৌধুরী। গেল রাতে রাজশাহীর বাঘার বীরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আটক করা হলো ইমু হ্যাকার চক্রের 3 সদস্যকে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ 4,82,322 টাকা, 14টি মোবাইল ফোন এবং 32টি সিম কার্ড। শুক্রবার দুপুরে র্যাব 5 এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। ময়মনসিংহের ভালুকার ক্ষীর নদী সহ 30টিরও বেশি সরকারি খাল ও নালা দখলদারদের কবল থেকে মুক্ত করার দাবিতে মানববন্ধন করল বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ভালুকা শাখা। শুক্রবার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।